পশ্চিমবঙ্গ সরকারের মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস দপ্তর ও রেশম বিভাগের এক প্রতিনিধি দল সোমবার মালদা জেলার রেশম বিভাগের পিয়াজবাড়ি সেন্ট্রাল নার্সারি পরিদর্শন করেন। এরপর জেলা শাসকের দপ্তরে অনুষ্ঠিত হয় এক উচ্চ পর্যায়ের বৈঠক। সভায় জেলার মাল্টি অ্যান্ড রিলার রেশম ব্যবসায়ী, সিল্ক পার্কের একাধিক উদ্যোগী এবং সিল্ক প্রডিউসার ইউনিয়নের কর্তারা উপস্থিত ছিলেন। রেশম শিল্পের আধুনিকীকরণ ও উন্নয়নে রাজ্য সরকারের উদ্যোগে নতুন জোয়ার আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন রেশম শিল্পীরা। এদিন মালদা সিল্ক ইয়ার্ন প্রডিউসার অ্যাসোসিয়েশনের সভাপতি তথা মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির জেলা সভাপতি উজ্জ্বল সাহার রেশম শিল্পের উন্নয়নে একগুচ্ছ প্রস্তাব পেশ করেন। জেলার আর্থসামাজিক উন্নয়নের স্বার্থে এই প্রস্তাবগুলি জেলা মন্ত্রী শ্রীমতী সাবিনা ইয়াসমিনের পক্ষ থেকেও রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আজকে সেরিকালচার ডিপার্টমেন্ট এবং এমএসএমই ডিপার্টমেন্ট থেকে অফিসাররা মালদাতে এসেছিলেন। ডিএম সাহেবের পৌরোহিত্যে আজকে মিটিং হয়েছে। মালদা জেলার সিল্কের যে ঐতিহ্য, মালদা জেলা সিল্কের ঐতিহ্যকে আবার পুনর্জীবিত করার জন্য আজকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমাদের যে সমস্ত রেশম চাষি আছে, যে সমস্ত আমাদের সিল্ক বিজনেসম্যান আছে, সিল্ক ইন্ডাস্ট্রি আছে, প্রত্যেক সমস্ত স্টেক হোল্ডারদের নিয়ে ডিএম সাহেব মিটিং করেছেন। ডিপার্টমেন্টের সেক্রেটারি ডাইরেক্টররা ছিলেন। মালদার সিল্ককে বাঁচানোর জন্য আমাদের মালদার সিল্ক যে ইতিমধ্যে আমাদের যে জিআই তকমা পেয়েছে, এটাকে ফিরিয়ে নিয়ে এসে বিশ্বের দরবারে তোলার জন্য আমাদের সিল্ক কী করে বাজারজাত করা যায়, আমাদের চাষিদেরকে সিল্ক চাষি ভাইদেরকে কী করে বাঁচানো যায়, পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন স্কিম নিয়ে সেই নিয়ে আজকে বিস্তর আলোচনা হয়েছে। এবং আমরা আশাবাদী যে অতি সত্বর মালদার সিল্ক আবার ঐতিহ্যবাহী সিল্ক আবার তার পুরনো জায়গায় ফিরে পাবে।